আমরা সরকার এই এই কমিশনগুলো গঠন করেছে, সরকার একটা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে, আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছে, একটা প্রজ্ঞাপন জারি করেছে। তো অবশ্যই সরকারের অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সব মতপথের ব্যক্তিদের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকেই তাদের মতামত দেওয়ার সুযোগ আছে, সুযোগ থাকবে। তো আমরা কারোর প্রতি বৈষম্য করতে চাই না, এটুকু আপনারা নিজেরাই জানেন। আমরা আমরা আপনারা নিজেরা জানেন যে আমরা উই আর গোয়িং আউট অফ আওয়ার ওয়ে। আমরা প্রত্যেকের কাছ থেকে সুপারিশ মতামত নেওয়ার জন্য, কারণ আমাদের কোনো ওই যে নিজস্ব এজেন্ডা নেই। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেশ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। আমরা এই যে টিম আমাদের, আই থিঙ্ক উই হ্যাভ ভেরি গুড টিম, এক্সেলেন্ট টিম, ইনফ্যাক্ট উই হ্যাভ এ ড্রিম টিম। আমি বলবো উই হ্যাভ এ ড্রিম টিম এবং আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অনেকটুকু অগ্রসর হয়েছি এবং আপনাদের মাধ্যমে যে কাজটা শুরু হলো, এর মাধ্যমে আমরা অনেকের কথা শোনার, অনেকের মতামত নেওয়ার এবং অনেকের ওই যে সুপারিশ নেওয়ার আমাদের সুযোগ হবে। তো আপনাদেরও সহায়তা চাই, অন্যদের মতামত যাতে এখানে প্রতিফলিত হয়। ওই যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে যেভাবে দেওয়া যায় সেভাবে তারা দিতে পারে। তো আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। এবং আমরা লেটস একটা কথা বলে আমি শেষ করব। আমরা কোন প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি? আমরা প্রেক্ষাপটটা হলো আমাদের ১৫০ সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, ২০-৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, আমরা বদ্ধপরিকর, আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য। এবং আমরা বদ্ধপরিকর এই কাজটা সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে এবং জনকল্যাণে আমরা করতে চাই। আমাদের দুর্ভাগ্যবশত এখন রাজনীতিটা হয়ে গেছে জনকল্যাণের পরিবর্তে একটা অর্থকরী আয়ের একটা উৎস। এবং এটাই কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতির এখানে পরিবর্তন দরকার। তো আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, কোনো এজেন্ডা নেই। আমরা আপনাদেরকে সততার সাথে, নিষ্ঠার সাথে বলতে পারি, আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আমরা একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করতে পারি, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটা যে মানুষের কল্যাণমুখী হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। তো আপনাদের অব্যাহত ভূমিকা লাগবে এবং আপনারা আশা করি যে আপনারা আমাদেরকে অতীতে সহায়তা করেছেন। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারি, আপনারাই ছিলেন আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের মাধ্যমে আমাদের কথাবার্তা মানুষের কাছে পৌঁছেছে এবং আমরা যে কাজটা করছি আমাদের কথাবার্তা আপনাদের মাধ্যমে এখনও পৌঁছছে এবং আপনাদের সহায়তার মাধ্যমে আমরা এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে চাই। তো আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের 2-3জন সরকারি কর্মকর্তা আছে, 4জন এখানে 4জন সরকারি কর্মকর্তা আছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমার সহকর্মীদেরকে ধন্যবাদ দিতে চাই, নেসারকে ধন্যবাদ দিতে চাই। আপনারা যারা এই অনুষ্ঠানটা কভার করতেছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই দেশটা আমাদের সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই দেশটাকে সুন্দর করতে হবে। একটা নূতন বাংলাদেশ সৃষ্টি করার জন্য আমাদের তরুণরা বদ্ধপরিকর, আমরাও বদ্ধপরিকর। লেটস ডু ইট টুগেদার।